নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো কাতলা মাছের ঝালের একটা রেসিপি। সেই জন্য সবার প্রথমে আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে সেটাকে কুচি করে নিয়েছি কয়েক কোয়া রসুন, একটুখানি আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটুখানি ধনেপাতা। আর এদিকে দেখো মাছগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। সেই মাছের মধ্যে এখন দিয়ে দেবো কিছুটা হলুদ আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আর একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, তার মধ্যে তখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো আমি এখানে দুবার ধরে মাছগুলোকে ভেজেছি। আর মাছগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে, দুটো পিঠ বেশ কড়া করে লাল লাল করে ভাজতে হবে। দেখো প্রথমবারে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আরও একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য যে গোটা রসুন নিয়েছিলাম, সেই গোটা রসুন, তার সাথে দিয়ে দিলাম কিছুটা আদা আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে সেটাকে আমি ভালোভাবে শিলনোড়াতে বেটে নিলাম। আর যে মাছ ভাজার তেল ছিল তার সাথে আরও কিছুটা তেল দিয়ে কড়াতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর আগে থেকে কুচোনো যে পেঁয়াজগুলো ছিল। জিরে আর পেঁয়াজকে একটু ভেজে নিয়ে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন, এতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যাবে। তো দেখো পেঁয়াজটা আমার অনেকটাই গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা, আর যে টমেটোটা নিয়েছিলাম সেটাকেও আমি শিলনোড়া দিয়ে একটু থেতো করে মশলার সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেওয়ার পরে আর একটু জল দিয়ে ভাজবো যাতে কড়াতে লেগে না যায়। এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোটা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে ওটাকে মিশিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে আরও একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, একটু জল আর নুন দিয়ে ভালোভাবে এটাকে বেটে নেব। আর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতন যতটা ঝোলের জন্য জল লাগবে ততটা আমি জল দিয়ে দেব, দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে যখন দেখব ফুটে উঠেছে তখন তার মধ্যে দিয়ে দেব মাছগুলোকে। আর মাছগুলোকে দিয়ে একটুখানি ঝোলের সাথে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব পোস্ত আর সর্ষের যে পেস্টটা ছিল সেটা দিয়ে ঝোল আর মাছের সাথে ভালোভাবে সেটাকে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকনি দিয়ে রেখে দেব। আর হয়ে গেলে ঢাকনি খুলে তার মধ্যে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এতদূর পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।